নমস্কার বন্ধুরা, আমি সুতপা ছোট্ট কিচেন 2020-তে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব টক ঝাল মিষ্টি টমেটোর আচারের একটা রেসিপি, যেটা আপনারা গরম গরম ভাতে খাওয়ার পর শেষ পাতেও খেতে পারেন, অথবা লুচি অথবা পরোটা রুটির সাথেও খেতে পারেন। তো দেরি না করে চলুন ঝটপট দেখে নিই কীভাবে বানাই আমি রেসিপিটি। প্রথমে গ্যাসের ফ্লেমটা অন করে তার মধ্যে একটা শুকনো কড়া বসিয়ে দেবো। কড়ার গাটা আবারও বলছি যেন শুকনো হয়ে থাকে। যদি শুকনো না হয়ে থাকে তাহলে আপনারা হিট দিয়ে সবের আগে শুকনো করে নেবেন, কারণ আচারের মধ্যে জল থাকলে আচার খুব তাড়াতাড়ি কিন্তু খারাপ হয়ে যায়। এরপর আমি শুকনো কড়ার মধ্যে দিয়ে দিলাম মেথি, মৌরি, কালো জিরে, তিনটে মিলে যেন 1 টেবিল চামচ পরিমাণ মতো হলেই হবে। দিয়ে দিলাম 2টো তেজপাতা এবং দুটো মতো শুকনো লঙ্কা। আপনারা ঝাল বেশি খেতে চাইলে শুকনো লঙ্কার পরিমাণ আরও বেশি পরিমাণ দিতে পারেন। এরপর দিয়ে দিলাম গোটা গরম মশলা, প্রায় 4টা মতো ছোটো এলাচ, 2 টুকরো দারুচিনি, 4-5টা লবঙ্গ এবং 4-5টা পরিমাণ গোলমরিচ। এরপর সমস্ত উপকরণগুলি শুকনো খোলায় একটু ভালো করে নাড়াচাড়া করে গরম করে নেব। উপকরণগুলি থেকে যখন সুন্দর একটা মিষ্টি গন্ধ বের হয়ে আসবে, তখন আমি এগুলি একটা প্লেটের মধ্যে তুলে নিয়ে ঠান্ডা হতে দেব। এরপর চলে আসি অন্য সাইডে। এখানে আমি 1 কিলো মতো টমেটো নিয়ে নিয়েছি। টমেটোগুলি ধুয়েও নিয়েছি। বেশ কিছুদিন হলো বাড়িতে টমেটোগুলি পড়ে রয়েছে, তাই এই আচার বানানোর সিদ্ধান্ত। তাই যে অংশগুলি টমেটোর একটা অংশ দাগ ধরে গেছে, সেই দাগ ধরা অংশটা বাদ দিয়ে আমি ভালো অংশটুকু নিয়ে নেব। এখানে বড় সাইজের টমেটোগুলো আমি 8 টুকরো এবং ছোট সাইজের টমেটোগুলো 4 টুকরো করে কেটে নেব। আর টমেটোর গায়ে যে কালো অংশটা থাকে সেটা আমি বাদ দিয়ে দেবো। এরপর টমেটোগুলি কাটা হয়ে গেলে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে কিছুক্ষণের জন্য সাইডে রেখে দেব। এই দেখুন, আমার প্লেট ভর্তি টমেটোগুলি কাটা হয়ে গেছে। তো এখন টমেটোগুলি এক সাইডে রেখে এবার চলে এসছে যে মশলাগুলি ঠান্ডা হওয়ার জন্য রেখেছিলাম সেগুলোকে গুঁড়ো করার পালা। তো চলুন, আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। মিক্সিং জারের ভেতর যে মশলাগুলি ঠান্ডা হতে দিয়েছিলাম, গোটা গরম মশলা, তেজপাতা, পাঁচফোড়ন সমস্ত কিছু মিক্সিং জারের মধ্যে দিয়ে এটির একটি ডাস্ট বানিয়ে নেব। একদম মিহি ডাস্ট বানাবো না, একটু দানা দানা থাকে সেই অনুযায়ী বানাবো। চলুন আপনাদের দেখিয়ে দিই। এই দেখুন, ঠিক এই রকম পরিমাণে আমি মশলাগুলি গুঁড়ো করব। এটি এখন ঢাকা দিয়ে রেখে দেব। অন্য সাইডে আমি 1.5 ইঞ্চি মতো, 1.5 থেকে 2 ইঞ্চি মতো আদা একটা নিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আদাটি আমি এখানে জিরি করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আরও মিহিভাবে কাটতে পারেন। তো এরপর আমি আবারও কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে আমি 1/2 কাপ পরিমাণ তেল গরম হতে দিয়েছি। তেলের পরিমাণ একটু বেশিই দেব এখানে, যেহেতু এটা আচার বানানো হচ্ছে। তো যেহেতু আচার সংরক্ষণ করব, সেই জন্য তেল ওপরে ভাসলে আচারটি ভালো থাকবে। তো যাই হোক, তেল গরম হয়ে গেছে। তেল থেকে ধোঁয়া বেরোনোর পর আমি যে টুকরো করে রাখা আদাগুলি ভাজতে দিলাম। দেখুন, লাল লাল হয়ে ভাজা হয়ে এলে এরপর আমি তেলের মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন এবং 2 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো। ভালো করে তেলের মধ্যে নুন এবং হলুদটি মিশিয়ে নেওয়ার পর এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে টুকরো করে কেটে রাখা টমেটোগুলি। তো গরম তেলে টমেটোগুলি দেওয়ার পর আমি ভালো করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে টমেটোগুলিকে ভেজে নেব। এরপর আমি এটি ঢাকা চাপা দিয়ে অপেক্ষা করব টমেটোর গা থেকে জল ছেড়ে যাওয়ার জন্য। গ্যাসের ফ্লেম এই পর্যায়ে হাই থাকবে। আমি মিনিট 10 পর আবারও ঢাকনা খুলে দেখব। তো আচারটি আমি গুড়ের স্বাদ দিয়েই বানাচ্ছি। আপনারা চাইলে চিনি দিয়েও বানাতে পারেন, তবে আমার মনে হয় আচারের স্বাদ গুড়েই বেশি ভালো আসে। তো আমি এখানে 250 থেকে 300 গ্রাম মতো গুড় ব্যবহার করছি। তো 10 মিনিট পর আমি ঢাকনা খুলে দেখে নিয়েছি, টমেটোর থেকে গা থেকে জল ছেড়ে দিয়েছে। এখন আমি গুড়টি দিয়ে দিলাম। গুড়টি দিয়ে আমি আবারও নাড়াচাড়া করে এটি হাই ফ্লেমে রেখে অপেক্ষা করব গুড়টি গলে যাওয়ার জন্য। তবে হ্যাঁ, প্রতি 5 মিনিট অন্তর ঢাকনা খুলে একবার করে নাড়াচাড়া করে দিতে হবে, না হলে কিন্তু তলায় ধরে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। দেখুন, এখানে প্রায় মিনিট 10 মধ্যে গুড়টি গলে গেছে ভালোভাবে, আর অনেকখানি ঝোল তৈরি হয়েছে। তো আমি এতটা গ্রেভি রাখবো না, আমি একটু টাইট বানাবো। তো সে কারণে আমি আরও এটা 10-15 মিনিট মতো ফুটতে দেব।
তো এটা যত ভালোভাবে ফুটতে থাকবে এবং নামাবার ঠিক আগের পর্যায়ে আপনি যে পরিমাণ গ্রেভি রাখবেন সেটা দেখে নেবেন। তারপর আপনি যে গুঁড়ো করে রাখা পাঁচফোড়নের মশলা এবং গরম মশলা একসঙ্গে করে রেখেছিলেন, ভাজা মশলার গুঁড়োটা, সেটা এর মধ্যে ছড়িয়ে দেবেন। তো আমি এর মধ্যে ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দেওয়ার পর আমি গ্যাসের ফ্লেম অফ করে এটা স্ট্যান্ডিং টাইমের জন্য রেখে দেব। এরপর এটা ঠান্ডা হয়ে এলে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। আর যেহেতু পাত্রটি গরম থাকা অবস্থায় আমরা রেখেছিলাম, তো তখনও কিন্তু অনেকখানি ঝোল এর মধ্যে টেনে নিয়েছে। তো চলুন আমরা আচারটি যে পাত্রের মধ্যে সংরক্ষণ করব, এবার তার মধ্যে কড়া থেকে আচারটা নামিয়ে নিই। তো আমার কাছে এই চীনামাটির পাত্রটি আছে, আমি এর মধ্যেই আচারটি সংরক্ষণ করব। আপনাদের কাছে যদি কাচের কোনো বয়াম থেকে থাকে বা যে কোনো কাচের পাত্র বা চীনামাটির পাত্র থেকে থাকে, সেখানে আচার রাখতে পারেন, এতে আচার ভালো থাকে। তো আমার টক ঝাল মিষ্টি টমেটোর আচার রেডি। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন চ্যানেলটি ফলো করার অনুরোধ রইল। ফিরে আসবো আরও একটি নতুন এক্সাইটিং রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার পার্শ্ববর্তী সবাইকে ভালো রাখবেন। নমস্কার।